পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চিন্তা করেছিলেন এবং যেটা বলেছিলেন মানুষকে, এবং যে ওনার যেটা সর্বদা বলেন যে মানুষের সাথে মানুষের পাশে, তো এটাই প্রমাণ আবার রাখলেন যে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র প্রতিটি গ্রামে ঘুরবে এবং এতে ইসিজি সহ আমাদের ডাক্তার থাকবে, নার্সরা থাকবে এবং ব্লাড, ইউরিন সব টেস্ট একসাথে হয়ে যাবে এবং প্রতিটি পাড়াতে পাড়াতে ঘুরবে। তার সাথে আমাদের একটা মানে যদি লাইন চলে যায় তার জন্য জেনারেটর ব্যবস্থা করেছে, সেটা ইনোগ্রেশন হলো, এবং একটা সাবমার্সিবল পাম্প জলের জন্য। আচ্ছা, ডাক্তার কি থাকবে সাথে? সব পুরো টিম থাকবে সাথে। এর আগেও কি এই ব্লকে এই সকল কিছু হয়েছিল? ব্লকে নয়, আমাদের অল টোটাল পশ্চিম বর্ধমান জেলায় 9খানা হয়েছে। তো এর আগে সবগুলো আমরা করেছি। আমাদের যেমন আসানসোল কর্পোরেশন আমরা গত 1 মাস আগে হবে দুটো গাড়ি উদ্বোধন করেছি। তার সাথে রানীগঞ্জ ছিল, জামুড়িয়া ছিল, কাঁকড়া ছিল, মানে পুরো জেলাতে আজকেও করা হলো। এটা বারাবণী এবং সালানপুর ব্লকের জন্য। সালানপুর আর বারাবণী মিলে একটা গাড়ি। ঠিক আছে স্যার, আজকে এখানে কি আছে? আজকে আমাদের যে মোবাইল মেডিকেল ভ্যান তার উদ্বোধন আছে এই ব্লকে, যেটা চলবে। বারাবণী এবং সালানপুর মিলে একটা মোবাইল মেডিকেল ভ্যান দেওয়া হয়েছে। সেটাতে আমাদের যেসব জায়গায় এখনও পর্যন্ত দূরে যেতে হয় চিকিৎসা ব্যবস্থার জন্য, চিকিৎসা পরিষেবার জন্য, সেই সব জায়গাতে গিয়ে এটা পরিষেবা দেবে। সেখানে নানা রকম টেস্টের ব্যবস্থা থাকবে, ডাক্তারবাবু থাকবেন সেখানে। সাধারণ রোগের চিকিৎসাও হবে, পরীক্ষা নিরীক্ষাও হবে। এবং চোখের আলো, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় প্রোগ্রাম, মানুষের অন্ধত্ব নিবারণ, সেই প্রোগ্রামের জন্য আমাদের অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট যারা চোখ পরীক্ষা করে তারাও যাবে। এইটাতে মানুষ কী কী সুবিধা পাবে? কী সুবিধা পাবে তো আমি বেশিরভাগটা বলেই দিলাম। আচ্ছা। সাধারণ রোগের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা ইনক্লুডিং ইসিজি, রক্ত পরীক্ষা, এসবগুলো হবে। এবং তার সঙ্গে ওইখানে হাতে হাতে বিনা পয়সায় ওষুধ পাবে এবং রিপোর্ট নিয়ে ওষুধ নিয়ে রোগে বাড়ি যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে। না